স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ফুল দেবেন শহীদ জিয়ার সমাধিতেও। ৩ বছর পর আজ বঙ্গভবন ছেড়ে গুলশানের বাড়িতে উঠতে পারেন শাহাবুদ্দিন। সেনা সদর নির্বাচনী পরিষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বাহিনীর সদস্যদের রাজনৈতিক মতাদর্শ ব্যক্তি পছন্দের ঊর্ধ্বে থেকে পেশাগত দক্ষতায় গুরুত্বারোপ। কক্সবাজার একরাম হত্যায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন। তপ্ত রোদে ফিলিং স্টেশনে গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। সংকটে অনেক জায়গায় বন্ধ সরবরাহ। বাসাবাড়ির চুলায় নিভু নিভু অবস্থা, ভোগান্তি চরমে। এবং দাবি আদায় করে ঘরে ফিরল তেলাপোকার দল। ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগের পর ককরোচ পার্টির আন্দোলন স্থগিত। আপাতত রাজনীতিতে যোগ দিচ্ছে না ছাত্রনেতারা। সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। দায়িত্ব গ্রহণ করে প্রথম কর্মদিবসেই জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। রোববার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনের কর্মসূচি শুরু করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। শহীদদের স্মরণে বেগুলে বাজানো হয় করুণ সুর। শ্রদ্ধা জানানোর পর শহীদদের সম্মানে কিছু সময় নীরবতা পালন করা হয়। পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন বয়ে স্বাক্ষর করেন। রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। কিছুক্ষণ পর বঙ্গভবন ছেড়ে গুলশানের নিজ বাড়িতে উঠছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এই মুহূর্তে বঙ্গভবন এলাকায় আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ এবং গুলশানে আছেন সানমি রূপল। সরাসরি প্রথমে যাচ্ছি মুরসালিনের কাছে। শুক্রবার রাষ্ট্রপতির পদ ছেড়ে দেওয়া মোহাম্মদ শাহাবুদ্দিন আজ রোববার আর অল্প কিছু সময়ের মধ্যেই তার যেই কার্যালয় এবং বাসভবন বঙ্গভবন ত্যাগ করবেন এমনটি কিন্তু জানানো হয়েছিল। এটি জানিয়েছিলেন সদ্য বিদায়ী যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, তিনি নিজেই বলেছিলেন যত দ্রুত সম্ভব তিনি এই বঙ্গভবন ছেড়ে দিবেন। এবং তারই প্রেক্ষিতে এখন পর্যন্ত যে বিষয়টি দেখা গিয়েছে যে বঙ্গভবন এলাকা ঘিরে যে আইনশৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু তৎপর রয়েছেন এবং পাশাপাশি গণমাধ্যম কর্মীরাও কিন্তু এই যে তার বঙ্গভবন ছেড়ে যাওয়ার যে সংবাদ সেটি প্রচারের জন্য কিন্তু তারাও এখানে আছেন। সব কিছু মিলে যেটি বলা যায় যে বিধান অনুযায়ী, আইন অনুযায়ী রাষ্ট্রপতির পদ ছেড়ে দেওয়ার পরেও 1 মাস সময় কিন্তু বিদায়ী যিনি দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রপতি হিসেবে তিনি বঙ্গভবন অবস্থান করতে পারেন। তবে এই জায়গাটিকে যত দ্রুত ছেড়ে দেওয়া যায় সেই দৃষ্টিকোণ থেকেই মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি বঙ্গভবন ছেড়ে যাওয়ার কথা কিন্তু ইতিপূর্বেই জানিয়েছিলেন। গেল শুক্রবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তার পরপরই আসলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। পাশাপাশি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার হিসেবে যিনি দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ হাফিজ উদ্দিন আহমদ, তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এখন যেই বিষয়টি রয়েছে যে বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন, পাশাপাশি বিদায়ী যে রাষ্ট্রপতি তিনি বঙ্গভবন ছেড়ে যে এলাকাটিতে যাবেন গুলশান, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী সানবীর রূপল। আমরা তার কাছ থেকে সেখানকার অবস্থা জেনে নিব। দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এর মধ্যে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন, যার ফলে এখন তিনি বঙ্গভবন ছাড়বেন এবং আজকেই বঙ্গভবন ছাড়বেন এবং গুলশানের 123 নম্বর রোডের 41 নম্বর বাড়ির এই গ্রিন ভিলা নামে এই বাড়িটিতে তিনি উঠবেন এবং তিনি রাষ্ট্রপতি হওয়ার আগে এই বাড়িতেই তিনি থাকতেন এবং এই বাড়ির 5 তলায় তিনি এখানে থাকবেন। এর মধ্যে সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা এই জায়গাটির পুরো জায়গাটির নিরাপত্তা ব্যবস্থা বারবারই দেখে নিচ্ছেন এবং রাষ্ট্রপতির ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী, র্যাবের ডগ স্কোয়াড সহ পুলিশ এবং গোয়েন্দা সংস্থার লোকজনকেও আমরা আশপাশে দেখতে পেয়েছি এবং এই পুরো জায়গাটি এখন আইনশৃঙ্খলা বাহিনী তারা এই বাড়িটিকে ঘিরে রেখেছে এবং বাড়িটির নিরাপত্তা ব্যবস্থা কী আছে সেই ব্যবস্থাগুলো তারা বারবারই পর্যবেক্ষণ করছেন। কিছুক্ষণ পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন
শাহাবুদ্দিনের বঙ্গভবন ছেড়ে এখানে আসার কথা রয়েছে এবং এখানে আসার পরে তিনি এখানে অবস্থান নেবেন এবং কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি সেই নিয়ে এখনো পর্যন্ত গুঞ্জন, সেটি হয়তো সংবিধানের ধারা অনুযায়ী 90 দিনের মধ্যেই নিষ্পত্তি হবে। এর মধ্যে নানান রকমের আলোচনা হচ্ছে এবং বিভিন্ন জনের নামও এসছে। তবে বলতে পারি যে এই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি 3 বছর 3 মাসের যে তার সময়কাল, সেই 3 বছর 3 মাসের সময়কাল তিনি তার অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন এবং এই 3 বছর 3 মাসের মধ্যে 3টি সরকার এখনো পর্যন্ত এসেছে এবং আপনি জানেন যে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য থেকে শেখ হাসিনার পতনের পর থেকে রাষ্ট্রপতিকে পদত্যাগ করানোর জন্য নানা রকমের আন্দোলন হয়েছে, আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে এবং তার সব কিছু মিলিয়ে তিনি আলোচনা এবং সমালোচনার মধ্যেই তার 3 বছর 3 মাসের দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তী সময়ে কি হবে সেটি হয়তো দেখার বিষয় এবং এই বাড়িতেই তিনি এসে অবস্থান নেবেন। এই হচ্ছে এখন পর্যন্ত গুলশানের গ্রিন ভিলার সামনে থেকে সবশেষ তথ্য। সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বঙ্গবন্ধু ছেড়ে যাওয়া এবং তার নিজ বাসায় ওঠার বিষয়ে বিস্তারিত জানতে এখন সরাসরি ছিলাম বঙ্গবন্ধু চত্বর ও গুলশানে। সেনা সদস্যদের পদোন্নতির জন্য রাজনৈতিক ও মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণ, শৃঙ্খলা ও আনুগত্যের ওপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সেনাবাহিনীর সদর দফতরে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026 এর আনুষ্ঠানিক উদ্বোধন করে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর এই ত্যাগের জন্য সেনাপ্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর সব সদস্যকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে ফটো সেশনে অংশগ্রহণ করেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন। সচিবালয়ে ব্রিফিং করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। তারা পুরস্কৃত হবে, সনদ পাবে, স্বীকৃতি পাবে, পরিবারের সম্মান বৃদ্ধি পাবে, সমাজে সম্মান বৃদ্ধি পাবে, সুতরাং তারা উৎসাহিত হবেই। এগুলো এই সমস্ত কর্মকাণ্ডে এগিয়ে আসার জন্য আমরা উৎসাহিত করতেই থাকব। আশা করি এই বিষয়গুলো আপনারা গণমাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করবেন, যাতে আমাদের পুলিশ বাহিনী সহ অন্যান্য বাহিনীর সদস্যরা জনসভায় প্রবৃত্ত হয় স্বতঃস্ফূর্তভাবে, সাহসিকতার সাথে, আন্তরিকতার সাথে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ব্রিফিং করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, সরাসরি ছিলাম সচিবালয়ে। মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল রহমান। শনিবার বিকেলে মালদ্বীপের 61তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে দেশটির রাজধানী মালেতে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল রহমান। এরপর দেশটির রাষ্ট্রপতির কার্যালয়ে মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থে সহযোগিতার মাধ্যমে সম্পর্ক আরও জোরদারের প্রতি গুরুত্ব দেন তারা। এছাড়া মালদ্বীপে বাংলাদেশি শ্রমিক ও পেশাজীবীদের কর্মসংস্থান ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় ডক্টর খলিল রহমান এক কূটনৈতিক সংযোগ অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তিনি মালদ্বীপে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংশ্লিষ্ট জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন। তপ্ত রোদে ফিলিং স্টেশনে গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা গ্রাহকদের। দীর্ঘ অপেক্ষার পরও চাহিদা মতো গ্যাস না পাওয়ায় চরম ভোগান্তিতে চালকরা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। গ্যাসের চাপ কম থাকায় বেশিরভাগ ফিলিং স্টেশনে পর্যাপ্ত গ্যাস না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। মূল লাইনে গ্যাসের চাপ কমে যাওয়ায় রাজধানীর অনেক পাম্পই বন্ধ রয়েছে। পাম্প সংশ্লিষ্টরা বলেছেন, অতিরিক্ত গ্রাহকের ভিড়ে ভোগান্তিতে পড়েছেন তারাও। এদিকে বাসাবাড়িতে লাইনের গ্যাসের চুলায় নিভু নিভু আগুনে রান্না করতে হিমশিম অবস্থা গৃহিণীদের। সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি গ্রাহক সহ সংশ্লিষ্টদের। গ্যাস পাই না, গ্যাস বন্ধ করে দিছে, বলছে বিকাল 4টায় দিবে। আর আমি কতক্ষণ বসে থাকবো, আমার তো ডিউটি আছে। এখন আপনার পাম্প বন্ধ করে দিচ্ছ, কখন দিতে পারবে তাও ওরা জানে না। তাও আমরা পুরো গ্যাস লাগবে সেই প্রয়োজনে দাঁড়াই আছি। অনেক ভোগান্তি, ভোগান্তিতে বলা ভাই রোদে এই রাস্তায় দাঁড়ায় আছি, বসার মতন জায়গা নাই, খুব কষ্টে আছি।
কোনো আমার মনে করতে গ্যাসের দাম বাড়া থেকে আমাদের ভোগান থেকে একটু বাঁচাক। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও এলাকায় আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমরা রাজধানীর তেজগাঁওয়ের একটি ফিলিং স্টেশনের সামনে রয়েছি। আজ তীব্র রোদ এবং একই সঙ্গে দাবদাহ, এবং এই রোদের তাপের মধ্যেই আপনারা দেখছেন দর্শক যানবাহনের দীর্ঘ সারি, এবং প্রত্যেকেই তারা সিএনজির প্রত্যাশা করছেন। আমরা কিছুক্ষণ আগেই এখানে যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন যানবাহন সংশ্লিষ্ট চালক যারা, তাদের সঙ্গে কথা বলেছি, আমরা পাম্পের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। সবাই আসলে ভোগান্তির কথা জানাচ্ছেন এবং সবাই আসলে এই সংকটের অবসান চাচ্ছেন। এই মুহূর্তে আমরা যে পাম্পটিতে দাঁড়িয়ে রয়েছি, এই পাম্পটিতে সকালেও সিএনজি দেওয়া হচ্ছিল এবং তারা বলছিলেন যে তারা প্রেশার মোটামুটি পাচ্ছেন। তবে কিছুক্ষণ আগে তাদের যে মূল লাইন গ্যাসের, সেই মূল লাইনের প্রেশার 10 PSI থেকে একদম সরাসরি 2 PSI নেমে আসার জন্য তারা তাদের কম্প্রেসার ফেল করছিল, যার কারণে তারা এখন সিএনজির যে সরবরাহ সেটি বন্ধ রেখেছেন। এই মুহূর্তে তারা কাউকে সিএনজি দিচ্ছেন না, এবং যার কারণে এখানে কিন্তু যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন তাদের ভোগান্তির রেশ কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে। কারণ এখানে অনেকেই মধ্যরাত থেকে সকাল থেকে অপেক্ষা করছেন এবং অনেকেই তাদের জীবন জীবিকা ফেলে এখানে শুধুমাত্র তাদের যানবাহনটি সচল রাখার জন্য এখানে অবস্থান করছিলেন। এবং তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে যাদের জীবিকা নির্বাহ করার একমাত্র অবলম্বন হচ্ছে তাদের এই যানবাহনটি, সেই যানবাহনটি যখন অচল হয়ে পড়ে রয়েছে সেক্ষেত্রে আসলে সেটি তাদের জীবিকা নির্বাহের জন্য যেমন সমস্যা, ঠিক তেমনি তাদের পরিবার পরিজনের জন্যও সমস্যা। একই সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে যে এই ফিলিং স্টেশনগুলোতে এই মুহূর্তে গ্যাসের চাপ না পাওয়ার জন্য এখানে যে লাইনের যে দীর্ঘ সারি, সেই দীর্ঘ সারি হওয়ার কারণে কিন্তু এই যে সিএনজি স্টেশনগুলো, এই সিএনজি স্টেশনগুলোতেও বেশ বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। যার কারণে যারা এই কর্তৃপক্ষ রয়েছেন, এই স্টেশনগুলোর কর্তৃপক্ষ রয়েছেন, তারা দাবি করছেন বা তারা প্রত্যাশা করছেন এই সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। যারা ভুক্তভোগী রয়েছেন তাদেরও সেই একই প্রত্যাশা। এই ছিল আমার কাছে রাজধানীর একটি সিএনজি স্টেশন থেকে সবশেষ। গ্যাস সংকটের বিস্তারিত জানতে সরাসরি ছিলাম তেজগাঁয়ে। কক্সবাজার 2018 সালে ক্রস ফায়ারে কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় শেখ হাসিনার সহ 11 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। একই ট্রাইব্যুনালে সাভারে জুলাই গণঅভ্যুত্থানের সময় এপিসি থেকে ফেলে আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 19 জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে প্রসিকিউশন। রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই পানির তীব্র সংকট। বাসিন্দাদের অভিযোগ, ঠিকমতো পানি না পেলেও গুনতে হচ্ছে অতিরিক্ত ওয়াসার বিল। সংকট থেকে মুক্তি পেতে লাখ লাখ টাকা খরচ করে বসানো হচ্ছে ডিপ টিউবওয়েল। বিশেষজ্ঞরা বলছেন এই সাময়িক সমাধানই ভবিষ্যতে আরও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। আব্দুল লতিফের ছবিতে আবু সাইদ নিশানের বিশেষ প্রতিবেদন। ওয়াসার লাইনে নেই পর্যাপ্ত পানি। অনেক এলাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না এক বালতিও। বাধ্য হয়ে কোথাও যৌথ উদ্যোগে, কোথাও ব্যক্তিগত অর্থায়নে বসানো হচ্ছে ডিপ টিউবওয়েল। স্থানীয়দের দাবি, একটি ডিপ টিউবওয়েল বসাতে খরচ হচ্ছে 8 থেকে 10 লাখ টাকা। পানির সমস্যার কারণেই বাধ্য হয়ে আমরা এই ডিপ টিউবওয়েল বসাইছি। আশেপাশে সবার সমস্যা, সবাই আশেপাশে অনেকেই টিউবওয়েল বসাচ্ছে। সময় সংবাদের অনুসন্ধানে উঠে আসে মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়ায় বেশ কিছু গভীর নলকূপের সন্ধান। তবে অনেক ক্ষেত্রেই অনুমতি ছাড়াই এসব গভীর নলকূপ বসানোর অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সংকটের মূল কারণ দূর না করে একের পর এক ডিপ টিউবওয়েল বসানো হলে ভূগর্ভস্থ পানির স্তর আরও নিচে নেমে যাবে। এতে ভবিষ্যতে পানির সংকটের পাশাপাশি নগর অবকাঠামো ঝুঁকিতে পড়তে পারে। ডিপ টিউবওয়েলগুলোও কিন্তু ওয়াসার উদ্যোগে হচ্ছে, আবার বেসরকারি উদ্যোগেও হচ্ছে। যে কেউ যে কোনো জায়গায় যাতে ডিপ টিউবওয়েল না করতে পারে সেটা নিয়ন্ত্রণ করতে হবে। সবচেয়ে ভালো হয় যদি ঢাকা ওয়াসাই তাদের ম্যানেজমেন্টের মাধ্যমে সেটা করে, কোনো ব্যক্তি মালিকানায় কোনো ডিপ টিউবওয়েলের অনুমতি না দেয়। যে এলাকায় বেশি এলোমেলোভাবে যত্রতত্র ডিপ টিউবওয়েল হবে, সেই এলাকায় যদি ভূমিকম্পের অন্য কোনো দুর্যোগ হয়, সেই এলাকায় আপনার ক্ষয়ক্ষতিও বেশি হবে। তবে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলছেন, পানি সরবরাহ স্বাভাবিক করতে বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজ চলছে এবং নিয়মের বাইরে ডিপ টিউবওয়েল বসানো হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আমরা ডিপ টিউবওয়েলের সঙ্গে সাংঘাতিকভাবে কমে নিয়ে আসবো আগামীতে। প্রচলিত নিয়ম এবং আইন অনুযায়ী ওয়াসার অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ডিপ টিউবওয়েল বসাতে পারবে না। আমাদের দামি পাইপ, এই পাইপগুলো ওরা রাতের অন্ধকারে বিভিন্ন কৌশলে লিক করে, সিদ্ধ করে ওখানে পাইপ বসায়। একসময় যখন ওটা আবার লুজ হয়ে যায়, গিয়ে দেখি যে বাজে পাইপ লাইনের সাথে কানেকশন হয়ে গেছে।
কন্টামিনেশনটা, এই কারণে পানির অবস্থা। এবং এটার উপর অনেক কাজ হয়েছে ইতিমধ্যে, আমার ধারণা আর এই পর্যন্ত থাকবে না আগামীতে। এদিকে লাইনে পানি না এলেও মাস শেষে দিতে হচ্ছে পুরো ওয়াসার বিল। পানি আসে না, কিন্তু বিল আসে এখানে। পানির বিল এক মাসে 20,838 টাকা হয় কেমন? যেই এলাকায় এবং যে বিল্ডিংয়ে এক মাসে পানি আসেনি সেখানেই কিন্তু পানির বিল দেখা যাচ্ছে 20,838 টাকা। একদিকে পানি সংকট, অন্যদিকে অতিরিক্ত বিল। সেই সংকট সামাল দিতে বসানো হচ্ছে নতুন নতুন ডিপ টিউবওয়েল। তবে বিশেষজ্ঞদের মতে স্থায়ী সমাধান না করে এভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন বাড়তে থাকলে ভবিষ্যতে সংকট আরও গভীর হতে পারে। তীব্র পানির সংকটে এলাকার বাসিন্দারা বসাচ্ছেন ডিপ টিউবওয়েল, অথচ এসব ডিপ টিউবওয়েল নীরবে তৈরি করছে ভবনের ঝুঁকি। কেননা ঢাকা শহরে এসব ডিপ টিউবওয়েল যদি দিনকে দিন বাড়তে থাকে তাহলে ইতোমধ্যে ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ ঢাকা আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। তাই ওয়াসার উচিত অতি দ্রুত এই পানির সংকটকে সমাধান করা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ব্যবসায় নরবরে, অথচ পুঁজিবাজারে বাড়ছে শেয়ারের দাম। ডিএসই ও ইডরার পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে তালিকাভুক্ত 58টি বিমা কোম্পানির মধ্যে 47টির অবস্থানই এমন। বিশ্লেষকদের সতর্কতা, যে কোনো মুহূর্তে পুঁজি হারাতে পারেন এসব কোম্পানিতে অর্থ বিনিয়োগকারীরা। এ অবস্থায় শেয়ার বাজারে মন্দ কোম্পানির কার্যক্রম বন্ধে কঠোর হওয়ার কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। কামরুল হাসান সবুজের রিপোর্ট। নিজের পরিশ্রমের পয়সা থেকে আরো কষ্ট করে এখান থেকে 15,000 টাকা কমা রাখতে কাইটা আমার 70,000 টাকা দিতে আসছে। আমার 6 বছর ধরে ঘুরাইতে আসছে। আমাকে সিগনেচার দিচ্ছে না ওরা, আর বলতেছে সিগনেচার নেওয়ার পর ওয়েট করতে হবে, টাকা নাকি ওনারা অ্যাকাউন্টে পাঠাবে, কিন্তু সেটা কতদিনের ভিতরে সেটা বলছে না। বিমার মেয়াদ পরিপূর্ণ হওয়ার পর নিজের জমানো টাকা তুলতে বছরের পর বছর ধরে যে ভোগান্তি পোহাতে হচ্ছে তাই জানালেন নারায়ণগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আসা 2 জন গ্রাহক। অথচ এই কোম্পানির শেয়ারের দাম বাড়ছে পুঁজিবাজারে। বিনিয়োগকারীদের যারা শেয়ার কিনেছে, বিনিয়োগকারীরা তাদের আস্থা ফিরেছে বিধায় তারা এখন ভালো হচ্ছে। শুধু ফারিস্ট না, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির তথ্য গেল জানুয়ারি থেকে 15 জুলাই পর্যন্ত পুঁজিবাজারে তালিকাভুক্ত 58টি বিমা কোম্পানির মধ্যে মার্কেন্টাইল, রিলায়েন্স, গ্রিন ডেল্টা সহ 47টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে প্রায় 90% পর্যন্ত। অথচ চলতি বছরের প্রথম প্রান্তিকের তথ্য ঠিকমতো গ্রাহকের পাওনা পরিশোধ করতে পারেনি এসব কোম্পানি। যে কোম্পানিগুলো বিমা দাবি সেটেল করতে পারছে না তাদের তো আসলে প্রকৃত শেয়ার দাম বাড়ার কথা না। শেয়ারের যারা বিনিয়োগকারী তারা কি আসলে বুঝতে পারছে কিনা, এটাকে স্টাডি করছে কিনা, এটা একটা বিষয়। যেসব কোম্পানি গ্রাহকের দাবির টাকা পরিশোধ করতে পারছে না, শেয়ার বাজারে সেসব কোম্পানিতে বিনিয়োগকারীরা যে কোনো সময় পুঁজি হারাতে পারেন বলে সতর্ক করছেন বাজার বিশ্লেষকরা। ওই যে ঘোষণা আসছে যে এটা শিথিল হবে, এখানে আমাদের বাড়বে, মার্জিনের ফ্লো বাড়বে, তা চিন্তা করছে তাহলে এখানে একটা সুযোগ নেওয়া যায় কিনা এটাকে সামনে রেখে। ব্যবসায় বেতাল, অথচ শেয়ার বাজারে দাম বাড়ছে এসব কোম্পানির ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বিএসসির চেয়ারম্যান। এটা নিয়ে অলরেডি ঢাকা স্টক এক্সচেঞ্জ যারা প্রাইমারি রেগুলেটর, আমি তাদের বলেছি যে এইসব ক্ষেত্রে ডিলিস্টিং কখন করা হবে, আপনাদের একটা নিয়ম, একটা পলিসি প্রণয়ন করতে হবে। 2025 সালে বিমা দাবির 20% পরিশোধ করেনি, অথচ শেয়ার বাজারে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করতে ওই বছর 27% পর্যন্ত ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। গ্রিন ডেল্টা সহ তালিকাভুক্ত এমন কোম্পানিও রয়েছে বিমা খাতে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ব্যাংকিং খাতে সুশাসন ফেরাতে কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক। খেলাপি ঋণ কমাতে ব্যর্থ হলে ব্যাংকের পরিচালনা হারাতে পারেন বা তাদের মালিকানা। একই সঙ্গে বড় অঙ্কের খেলাপি ঋণ আদায়ে ব্যর্থ হলে ব্যাংকের এমডিদের পুনর্নিয়োগের পথও বন্ধ হয়ে যাবে বলে জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ এক প্রতিবেদনে। নতুন নিয়ম অনুযায়ী কোনো ব্যাংকে খেলাপি ঋণের হার মাত্রা অতিরিক্ত হলে প্রম্পট কারেক্টিভ অ্যাকশন বা পিসিএ কাঠামোর আওতায় হস্তক্ষেপ করবে বাংলাদেশ ব্যাংক। রাজধানীর শেরেবাংলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সরাসরি সেখানে আমাদের সবাই
ভারতের শুধু শিক্ষামন্ত্রী ইস্তফা দেননি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অহংকারেরও পতন হয়েছে বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা। আন্দোলন স্থগিত করলেও তৃণমূল পর্যায়ে যুব আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার পরিকল্পনা নেই বলেও জানিয়েছে সিজেপি নেতারা। টানা ৩৭ দিনের আন্দোলনের পর ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে উচ্ছ্বাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এই আন্দোলনে শিক্ষার্থীরা ছাড়াও যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আন্দোলনকারীরা জানান ১২ বছরে এই প্রথম জনগণের চাপের মুখে বিজেপি সরকারের কোনো কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগ করলেন। তাদের দাবি সরকার পরিবর্তনের নয়, বরং জবাবদিহিতা নিশ্চিত করাই ছিল এই আন্দোলনের লক্ষ্য। অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের এটি এক বড় বিজয়। আজ শুধু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নয়, এটি নরেন্দ্র মোদীর অহংকারেরও পদত্যাগ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন স্থগিত করেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। তবে সংগঠনটির নেতারা জানিয়েছেন আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। এদিকে এনডিটিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দ্বিতীয় দফার বৈঠকে সরকারকে ৩ দিনের আলটিমেটাম দিয়েছিল সিজেপি। তাদের একমাত্র দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। আন্দোলনের এই সাফল্যকে শিক্ষার্থীদের বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, এটি ভারতের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের প্রথম বড় পদক্ষেপ। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীরা নিজেরাই আন্দোলনস্থল পরিষ্কার পরিচ্ছন্ন করেন। দিল্লি, চণ্ডীগড়, হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন শহরে মিষ্টি বিতরণ, বিজয় মিছিল, জাতীয় পতাকা হাতে উচ্ছ্বাস এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে উদযাপন করেন শিক্ষার্থীরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। মাঠে নেমেই বাজিমাত নেইমারের। জোড়া গোল করে চ্যাপেকয়েন্সের বিপক্ষে ড্র এনে দিলেন দলকে। ২-২ গোলে ড্র করল সান্তোস। বিশ্বকাপের পর থেকেই নানা সমালোচনায় বিদ্ধ ছিলেন নেইমার। অনুশীলন না করে পোকার টেবিলেই বেশি মনোযোগ ছিল সুপারস্টারের, কিন্তু মাঠে নামতেই যেন বদলে গেল সবকিছু। দলের প্রয়োজনে জ্বলে উঠলেন ব্রাজিলিয়ান পোস্টার বয়, আর তার ম্যাজিকেই চ্যাপেকয়েন্সকে আটকে দিল সান্তোস। ম্যাচে ক্লাবের হয়ে 2টো গোলই করেছে নেইমার। প্রথম গোলটি ছিল চিরাচরিত স্টাইলে, ড্রিবলিং আর ফিনিশিংয়ের যুগলবন্দি, আর দ্বিতীয় গোলটি এসেছে পেনাল্টি থেকে। দল জয়ের দেখা না পেলেও দর্শকদের ভালোবাসা পেয়েছেন নেইমার। সব সমালোচনা পায়ের জাদুতে উড়িয়ে দিয়েছেন নাম্বার 10। এরপর যে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির। শহীদ জিয়া ও বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা। আজ বঙ্গভবন ছেড়ে গুলশানের বাড়িতে উঠতে পারেন শাহাবুদ্দিন। সেরা সদর নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বাহিনীর সদস্যদের রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তি পছন্দের ঊর্ধ্বে থেকে পেশাগত দক্ষতায় গুরুত্ব আরোপ। এবং কক্সবাজারে একরাম হত্যায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগপত্র। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন তারিক হাসান শিমুল। কাজল, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।